তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রথতলায়। তো রথ দেখাবো, তার আগে রথ দেখানোর আগে তোমাদেরকে দেখাচ্ছি রথ টানার যে ঘোড়াগুলো কাঠের, খুব সুন্দর করে কাজ করেছে এখানে। আর বিভিন্ন কালারের, সাদা, চকলেট, ব্ল্যাক কালারের রথগুলো খুব সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে যে রথের যে সুন্দর সুন্দর করে সাজানোর যে ডিজাইন গুলো খুব সুন্দর লাগছে। আর এদিকে কত ঠাকুরের কত সুন্দর সুন্দর মূর্তি করে রেখেছে। এদিকে বজরংবলী দেখতে পাচ্ছ, শিবের একটা রূপ, দুটো রূপ দেখতে পাচ্ছ, বজরংবলীর আরো অনেক রূপ দেখা যাচ্ছে। খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রথের আর বেশি দিন বাকি নেই, 4 দিন বাকি আছে। আজকে মঙ্গলবার আর শুক্রবারের রথ। তার মধ্যে এই 4 দিনের মধ্যে আশা করছি পুরোই কমপ্লিট হয়ে যাবে রথ। তো এখানে যেটুখানি কাজ কি 59% কাজ হয়ে গেছে। তো এখন 5% কাজ যে আছে, ওটা 4 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। 4 দিন না, 3 দিন, মানে বৃহস্পতিবার মধ্যে কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখন যে মানে রথের যে কাজগুলো কি নিখুঁতভাবে, কি সুন্দরভাবে কাজগুলো করেছে, অসাধারণ। মানে এর কোনো ভাষা নেই। রথের নিখুঁত কাজগুলো কোনগুলো জানো? সেগুলি হচ্ছে এগুলি। এই ভাইটাই কত সুন্দর না রং করে, ডিজাইন করে, ফুলের মধ্যে যে রংগুলো, যে বর্ডারগুলো যে ফুটিয়ে তুলছে। তো খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণ মধ্যে ভাইয়ের সঙ্গে কথা বলে নেবো, ভাই কোথা দিয়ে এসে কাজ করছে। আর সুন্দর, মানে এই কাজগুলো হচ্ছে মেন কাজ। এই কাজগুলো মানে খুব ধৈর্য লাগে। এই বড় বড় কাজ করতে সময় লাগে না, এই ছোট ছোট কাজের জন্য অনেক সময় লেগে যায়। তো ভাইয়ের খুব মানে কারুকার্যটা খুব সুন্দর। আর ভাই কোথা দিয়ে এসছে সেটা জেনে নাও। आपका नाम है? रश्मि रंजन। घर कहाँ पे? घर पूरी पूरी। जगन्नाथ में जगन्नाथ मंदिर। यहाँ पे कितना दिन से काम कर रहे हैं? अभी ना 10 दिन हो गए। 10 दिन होगा। इससे पहले काम हुआ है? 10 दिन से ही काम शुरू हुआ है। 10 दिन से। अभी कितना दिन में रथ बन का कंप्लीट हो जाएगा? तो कल कंप्लीट हो जाएगा। कल कंप्लीट हो जाएगा। रथ कितने तारीख को है? 27। और इसके पहले कंप्लीट हो हाँ, जाएगा। कल हो जाएगा। अभी कितना काम बाकी है? अभी थोड़ा वो मेजर काम खत्म हो गया, अभी थोड़ा थोड़ा काम बाकी है, वो हो जाएगा। आपने पेंट का काम नहीं करता है जिसका नहीं, हम पेंट करते हैं, वो मिस्त्री अलग है, वो अलग काम करता है, वो बड़ा ही काम करता है। हाँ, ठीक है, आप काम कीजिए। आपने थोड़ा दिक्कत दे दिया। তো এই ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম রথের আরও 2 দিন আগে রথ তৈরি হয়ে যাবে। মানে আমি মঙ্গলবার ভিডিওটা করেছি, মানে বুধবার দিনকে রথ তৈরি হয়ে যাবে। তাহলে রথ তৈরি হয়ে গেলে পরে তোমাদের আরেকদিন এসে আমি ভিডিওটা দেবো। তো
তোমাদের এখানে প্রভুর দর্শন করাতে পারলাম না, যেহেতু রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নান করানো হয়। স্নান করানোর পরে যে জ্বর আসে, জ্বরের জন্য মন্দির বন্ধ আছে, তা ঠাকুরের এখানে দর্শন করানো যাবে না। আর এখানে একজন কর্মকর্তার সঙ্গে কথা বলা। নমস্কার, আপনার নামটা কি? আমি সুব্রত চৌধুরী। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। আমি মন্দিরের আচ্ছা, সেবাই। সামনের সপ্তাহে তো রথ, মানে আর শুক্রবারে রথ, আর বেশি দিন বাকি নেই। তো রথের আমাদের এখানে কি কি প্রোগ্রাম আছে একটু বলবেন? অনুষ্ঠানটা কি কি আছে? রথের প্রোগ্রাম বলতে আমাদের 27 তারিখে রথ। সকালবেলা রথের পুজো হয় একটা। রথের পুজোর পরে সেই পুজোটা শুরু হয় সকাল 9টা থেকে। রথ পুজো ওটা। রথ পুজোর পরে প্রভু রথে উঠবেন। সেটা উঠে 11টা থেকে শুরু হয় তোলা। পহন্ডি বলে, ভগবানকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হয়। অনেক কর সেবক সবাই মিলে কাঁধে করে ছাতা, পালকি এইসব দিয়ে প্রভুকে রথে তোলা হয়। রথে তোলার পরে রথে কিছু নিয়ম নিষ্ঠা আছে, সেই সব হওয়ার পরে আমাদের রথ ফাইনালি চলা শুরু করে হচ্ছে বিকেল 4টে থেকে। বিকেল 4টে থেকে রথ চলবে বিভিন্ন শোভাযাত্রা সহকারে, এবং সমাজের বড় বড় বিশিষ্ট মানুষরা আসবেন, বেদ পাঠ হবেন, অনেক ওডিসি ডান্স, থার্ড জেন্ডাররা আসেন, ঢাক ঢোল বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে আমাদের রথ শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। আচ্ছা, মাসির বাড়িটা কত দূর এখান থেকে? মাসির বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 2 কিলোমিটার। মাসির বাড়িতে গিয়ে সেদিন রথ থেকে নামেন না প্রভু। পরের দিন সন্ধেবেলা প্রভু গন্ডিতা মন্দির মাসির বাড়িতে। মানে ওদিনকে কেন প্রভু রথ থেকে নামেন না? এটা নিয়ম, এটাই নিয়ম। রথে থাকেন, একদিন অধিষ্ঠান করেন, পরের দিন উনি রথ থেকে নামেন। পরের দিন উনি রথ থেকে সেই সন্ধেবেলা নামবেন। পরের দিন থেকে বা এই মানে 28 তারিখ থেকে, 27 তারিখে রথ, 28 তারিখ থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে মন্দিরে। রেগুলার ভাগবত পাঠ, কীর্তন কীর্তন ইস্কন মন্দির থেকে সমস্ত প্রভুরা আসেন, ফরেনাররা আসবেন, ওনারা নাম কীর্তন করবেন। আর তারপরে বড় বড় আর্টিস্ট আসছেন, যেমন কৌশালী আসছেন এবং অদিতি মুন্সি আসছেন। এরা সব গান গাইবেন। দারুণ দারুণ উপভোগ্য অনুষ্ঠান হয়, রোজ এই অনুষ্ঠান হয়। এছাড়া তো এখানে আমাদের রথ উপলক্ষে মেলা চলে, প্রচুর ভক্ত আসেন, প্রচুর প্রসাদের ব্যবস্থা আচ্ছা, হয়। আমি আরেকটা জিনিস শুনেছিলাম, রথতলায় রথ মানে ওই ভক্তরা যাদের আসে মানে গাছ দেওয়া হয়, সেটা কি সেই পরম্পরাটা এখনো আছে? একদম সেই গাছ এখনো দেওয়া হয়? গাছের চারা নাকি দেওয়া হয়? আমি শুনেছি। না, এটা এখন আর নেই। গাছ বিক্রি হয়, সেই পরম্পরাটা আছে বলতে প্রচুর গাছের দোকান বসে। গাছের দোকান বসে? হ্যাঁ, অ্যাকচুয়াল আগে এই রথতলার রথ, এটা তো বহু প্রাচীন রথতলা। কত বছর প্রাচীন? শোনা কথা এটা 250 বছর আগে থেকে নাকি। 250 বছর। হ্যাঁ, তখন রথতলার নামই হয় এই রথের জন্য। এরপরে আমাদের এই মন্দিরটা চালু হয়েছে বা মন্দিরটা স্থাপন হয়েছে, তখন শুধু রথ হতো, প্রভুর কোনো মন্দির ছিল না। এই মন্দিরটা স্থাপন হয়েছে আজ 8 বছর ধরে। আর বড় আকারে, বৃহৎ আকারে এই রথ হচ্ছে এটা 4 বছর। এই 4 বছর রথ হচ্ছে। এই রথের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। মানে আমাদের পুরীর জগন্নাথ মন্দির শ্রীধামে রথ হয় 42 ফুট। আমরা সেই রথ 35 ফুটের রথ 3খানা করতে পেরেছি। এবং পুরী থেকে মানুষজন আসেন যারা ওখানকার মহারানা, ওনারাই এসে এখানে তৈরি করেন। পুরীর লোকই এসে এখানে রথ তৈরি করে। অবিকল পুরীর মতো দেখতে হয়। আচ্ছা, এক সপ্তাহ পরে তো আবার উল্টো রথ। উল্টো রথে কি প্রোগ্রাম আছে, কি অনুষ্ঠান আছে? উল্টো রথে প্রভু ফিরে আসার পরে তো রথেই অধিষ্ঠান করেন। উল্টো রথ ফিরে মাসি বাড়িতে ফিরে এসে বাইরেতে রথেই অধিষ্ঠান করেন।
ওর মধ্যে কিছু ব্যাপার আছে। প্রভুর কাছে সবাই ভক্তরা প্রসাদ পায়। দৈত্য দানবদেরও ডিমান্ড ছিল যে আমাদের দিন কোনটা, ওই জন্য একটা দিন উনি ওদের জন্য রেখেছেন। সেই দিনটাকে বলা হয় অদরপানা। অদরপানার দিনটা প্রভু সমস্ত অতৃপ্ত আত্মা বা দৈত্য দানব তাদের জন্য, এটা নিয়মটা হচ্ছে একটা অদর্পণা ঘোল তৈরি করা হয়, সেটা ভাঙা হয়। সে ভাঙলে দৈত্যরা কথিত আছে, দৈত্যরা ওটা পান করে নাকি তারা মুক্তি লাভ পায়। এই অদর্পণা একটা দিন, স্বর্ণবেশ একটা দিন, লাস্ট দিন প্রভু যখন মন্দিরে ঢোকেন সেটা রসগোল্লা মানে দিবস, সেটা নীলাদ্রি বিজয় বলা হয়। প্রভু যেহেতু এতদিন মাসির বাড়িতে ছিলেন, লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য উনি রসগোল্লা ভোগ মানে রসগোল্লা দিয়ে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে তবেই উনি মন্দিরে ঢুকতে পারেন। সেই দিন রসগোল্লা ভোগ হয়। বহু মানুষ রসগোল্লা ভোগ পাওয়া যায় এখান থেকে, বিনা পয়সায় সবাই রসগোল্লা পান। খুব মজা করে আমরা সবাই, এদিকে চণ্ডীপাঠ, ওদিকে নাচ, ওদিকে রসগোল্লা ভোগ, খুব সুন্দর অনুষ্ঠানটা হয়। আর আমি সবাইকে বলবো, সমস্ত ভক্তদের বলবো, সবাই এলে খুব উপভোগ্য একটা অনুষ্ঠান দেখতে পাবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার খুব দুঃখিত লাগে, কারণ হচ্ছে আমাদের তাদের হচ্ছে দর্শন করাতে পারলাম না, যেহেতু জগন্নাথ দেবকে রথের আগে যে স্নান করানো হয়েছে, স্নান করানোর জন্য যে জ্বর হয়, তো জ্বরের জন্য হচ্ছে প্রভুর মন্দির বন্ধ আছে, তার জন্য এখন দর্শন করাতে পারলাম না। অতি অবশ্যই ঠাকুরের কাছে যাতে প্রার্থনা করি রথে এসে যাতে দর্শন করতে পারি, আর তোমাদেরকেও যাতে দর্শন করাতে পারি। ভিডিওটা অতি অবশ্যই কেমন লাগলো আর কে কোথা দিয়ে দেখছো কমেন্ট করে জানিও। ভিডিওটা অনেক কিছু শেখার ছিল, যে ইসকন থেকে যিনি এসছেন তারও ইন্টারভিউ নিলাম, যে এইখানে রথতলার রথের যে কর্মকর্তা তার সঙ্গে কথা বললাম। অতি অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।